মোহনপুর গ্রামটা কত দূর? এই তো মা, তুমি তো এসে পড়েছো। তা মোহনপুরে তুমি কার বাড়িতে যাবে মা? যাবো চৌধুরী জমিদারদের বাড়িতে। শুনলাম ওরা নাকি পুজোর কদিন খুব ধুমধাম করে লোকজন খাওয়ায়, তাই যাচ্ছি। চলো না মা আমার সঙ্গে, আমি তো ওই বাড়িতেই যাব। না বাবা, আমি এখন সিদ্ধেশ্বরী তলায় গিয়ে একটু বিশ্রাম করব। আচ্ছা, যাবো যাবো, পুজোর সময় তোদের বাড়ি একদিন যাব, সেবা করব। সে আমার সৌভাগ্য মা। তুমি পুজোর সময় আমাদের ওখানে গিয়ে সেবা করো, আমি পালকি পাঠিয়ে তোমাকে নিয়ে আসবো মা। ওরে আমার বাছা রে, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। মায়ের জন্য এত দরদ। যাব যাব, পালকি পাঠাতে হবে না, আমি নিজেই যাব, নিজেই যাব। ওরে আমার বাছা রে। তাহলে কি মা এসেছিল? মা, তুমি যা বলছো আমি বিশ্বাস করতে পারছি না। তুমি বিশ্বাস করো রত্না, আমি মিথ্যে কথা বলছি না। আমি এই প্রসাদ ছুঁয়ে বলছি, মা আমাকে কথা দিয়েছেন। হ্যাঁ, আমাদের বাড়ি খেতে আসবেন। তুমি শুধু একটু লক্ষ্য রেখো। হ্যাঁ, লক্ষ্য তো আমি রাখবই, কিন্তু হ্যাঁ গো, আমি যে তাকে দেখতে পাবো এমন সৌভাগ্য কি আমার হবে? নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে রত্না। নিরাশ হও না, মায়ের উপর বিশ্বাস আর ভক্তি রেখো। দেখবে একদিন না একদিন তিনি নিশ্চয়ই দেখা দেবেন। তিনি যে মা, দেখা না দিয়ে কখনো থাকতে পারেন? তবে এই কথাটা যেন কাউকে বলো না। মাকেও বলবো না? মাকে আমি বলবো, তাকে তো বলতেই হবে। তিনি যে আমার মা, গর্ভধারিণী। তার আশীর্বাদ ছাড়া ধর্মপথে আমি এক পাও এগোতে পারবো না। আমি কোনো কথা শুনতে চাই না, এসো শিগগির এসো। আজ তোমার একটা গান গাইতেই হবে। আমি কোনো কথা শুনতে চাই না, তোমাকে একটা গান গাইতেই হবে। ও রাঙা বল, তুমি বলো না, আচ্ছা এরকম একটা আসর কখনো মাটি হয়ে যাবে? বলো না। সবাই যা এত করে বলছে, কবে তো শিবেনকে নিয়ে কি ঝঞ্ঝাট করছিস? দেখো না, তখন থেকে একটা গান গাইতে বলছি, কিছুতেই গাইছে না। তুমি একটু বলো না দিদি। শিবেন মেজর পাল্লায় পড়েছে, আজ আর তোমার ছাড়ন ছুড়ন নেই। গাও একটা গান গাও। হ্যাঁ, আজ আপনাকে গাইতেই হবে। সবাই যখন বলছে তোমার গান গাইতে হবে, বসো বসো। হ্যাঁ গাও, বসো। হ্যাঁ ঠিক আছে, হারমোনিয়ামটা দেবো না। কি করবি শুনি? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। ইস, মজা দেখাতে আগে সবাইকে গিয়ে ছবিটা দেখাই। এই নই, শোন। ওই হে, এদিকে এসো। আজ তো তোমারই আসরে গাইবার দিন। না না, আমি আসরে গাই না। তবে কি একবারে বাসরে গান গাইবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি না সাহায্য করছি, এদিকে এসো। হ্যাঁ দিদিনা, দেবু তো পুজোয় দেশে গেল, ফিরতে তো মাসখানেক দেরি হবে। তা কলেজের নোট টোট সব জেনে নিয়েছিস তো? হ্যাঁ মা। আরে রিহাও আছিস দেখছি, আজ হসপিটাল অ্যাটেন্ড করিসনি? না বাবা, শরীরটা আজ ভালো নেই। কি হলো কি হলো? না তেমন কিছু হয়নি। ভাই বল। হ্যাঁ, আজ তোদের সরকার মশাই আমার চেম্বারে এসে হাজির। অনেক করে বলে গেল পুজোর কটা দিন দেবুদের দেশে গিয়ে কাটিয়ে আসতে। আরে তোমার চেম্বারেও গিয়েছিল নাকি?
আমাদের বাড়িতেও তো এসে নেমন্তন্ন করে গেছে। তাই নাকি? এই জানো, ওদের বাড়িতে না আমাদের সবাইকে বারবার করে যেতে রিকোয়েস্ট করে গেল। বেশ তো, রিনাকে নিয়ে কদিন ওখানে কাটিয়েই এসো না। বলিহারি বুদ্ধি তোমার। তুমি যে কি করে জজ হলে তা আমি এখনো ভেবে পাই না। কেন, বাবাটা কোথায়? ভবিষ্যতে রিনা যে বাড়ির ছোট বউ হবে সে বাড়িতে রিনা আগে থাকতে গিয়ে হইচই করতে পারে। ঠিক ঠিক। আর ওটা শহর নাকি, ওটা তো পাড়া গা। আর তাছাড়া ওরা বর্ধিষ্ণু জমিদার, একটা পুরোনো আমলের আভিজাত্য আছে বইকি। না যে ও বাড়ির ছোট বউ হবেই, এটাকে তুমি ফাইনাল করেছো? বাবা তুমি চা খাবে? চা? হ্যাঁ খাবো। আশ্চর্য লোক তুমি। আমি ফাইনাল করবার কি? করবেন জমিদার ইন্দ্রনাথ চৌধুরী আর তার স্ত্রী হৈমবতী দেবী। তাহলে একটা পিটিশন, চিঠি লিখে ওদের মতামতটা জানতে পারলে এই কেসটা ঠিক মতন সাজাতে পারি। তুমি কি এক্ষুনি মেয়ের বিয়ে দিচ্ছ? না। তাহলে আগে ওরা দুজনে ডাক্তার হয়ে বেরো, মন জানাজানিটা দুজনে পাকা হোক। কাকেনি এখনো? শুধু শুধু দেরি করছে কেন? বাবা তুমি কেক খাবে? কেক? হ্যাঁ খাবো। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। चंदन पुष्प बिल्लपत्रांजलि नमो दत्तयज्ञ विनाशिन्यै महाघोरायै योगिनी कोटि परिवृतायै भद्रकाल्यै नमः दुर्गायै नमः। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।